এই হলো গিয়ে অবস্থা বাংলাদেশ বিমানের। কিন্তু ভাবি আমার ফেল করে দিব তোমার বান্ধবী। খাওয়া দাওয়া শেষ করে মানে সন্ধ্যা নাগাদ আমরা নাস্তার সময় ডিনার করছি, কারণ রাস্তায় যেই আর কি রেস্টুরেন্টগুলোতে থামায় সেগুলো আমাদের আর কি খাবার পছন্দ হয় না তেমন একটা। তো সন্ধ্যার জায়গায় আমরা নাস্তার জায়গায় ডিনার করে ফেলছি। এই আর 10 মিনিট পরে বাস ছাড়বে। বাস খুব ভালো এটা, অ্যান্ড বাস কাউন্টার বাস স্টপটা খুব বড়, অনেক বড়, অ্যান্ড খুবই ফ্রেশ। রোডে কোনো পরিমাণ ময়লা নেই, কিছু নেই, খুবই ভালো অবস্থা। তো এখন আর কি বাসে উঠলে অ্যারাউন্ড আমরা সকাল 6টা নাগাদ পৌঁছে যাব। 6টা নাগাদ পৌঁছে গেলে এখান থেকে আর কি একটা হোটেল নেওয়ার চেষ্টা করব। এই হলো গিয়ে বাসের ইন্টেরিয়র। একটা জঙ্গলে উঠছে, একটা জঙ্গলে পুরো বাস খালি, জানি না আমাদের নিয়ে যাবে নাকি। সো দেখি এখন। লাইটিংও ভালো, খুব কমফোর্ট মেন কথা হলো কি কমফোর্ট বাস, তাই আর কি ভালো লাগতেছে। দেখে এখন কটা বাজে গিয়ে পৌঁছায়। তো এখন হলো কি আমরা বোর্ডিং পাস নিয়ে নিচ্ছি। চেহারার অবস্থা খুবই বাজে, কারণ আমরা মুখ দিতে পারিনি, কিছু করতে পারিনি। দ্যাটস ওয়াই চেহারার অবস্থা খুবই বাজে। আমরা এখন যাচ্ছি ইমিগ্রেশনের লাইনে। বোর্ডিং পাস নিয়ে গেলাম এই পাশ থেকে। তো এখন হলো গিয়ে যাচ্ছি হলো গিয়ে ইমিগ্রেশন শেষ করতে। ইমিগ্রেশন শেষ করে তারপর হলো একটু রেস্ট নিয়ে তারপর হলো গিয়ে আমরা এন্ট্রি করবো প্লেনে। চেহারার অবস্থা খুবই বাজে হয়ে আছে। এই হলো গিয়ে বাসের অবস্থা দেখেন। সবাই যে বলেন যে কী অবস্থা, দেখেন বাসের অবস্থা কি, খুবই বাজে অবস্থা। এখন হলো গিয়ে ডিপার্চার টাইম। এই যে আমরা নামতেছি বাস থেকে। বাসের মধ্যে যে পরিমাণ গরম লাগতেছিল, এইখানে তেমন একটা না গরম ছিল না, সব কিছু বেটারই ছিল মনে হলো। তো এই হলো গিয়ে অবস্থা বাংলাদেশ বিমানের। ওইখান থেকে আবার হলো গিয়ে একটা ঘুরে যাচ্ছে, ভালোই লাগছে এগুলো দেখতে। ব্যাপারটা হলো গিয়ে এই পাশ থেকে অনেক পরিমাণ ভিড় হওয়ার কারণে আমরা হলো গিয়ে প্লেনের আর কি ওঠার সিঁড়ি, প্লেনের গেট।